শুভ শিক্ষার্থী, যেখানে যে অবস্থা আছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তোমাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আবারও ফিরে আসলাম তোমাদের কাছে সেই বরিশাল বোর্ড 2022 সালে ক নাম্বার অঙ্ক নিয়ে। এই ক নাম্বারে বলছিল যে উদ্দীপকে 2 নং ব্যবহার করে, যে উদ্দীপকে 2 নং যে সমীকরণটা আছে এই 2 নং ব্যবহার করে n এর মান নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর সমীকরণ যেটা আমাদের দেওয়া রয়েছে যে আসলে এটা একটা সমান্তর ধারা দিয়ে রাখছিল। এই সমান্তর ধারার সাহায্যে দেখা যায় কিভাবে আমরা n এর মান নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করা যাক। যে 2 নম্বর যে সমীকরণটা আছে, আমি গ নম্বর শুরু করতে চাচ্ছি। তাহলে গ নং 2 নং যথা 7 প্লাস 12 প্লাস 17 প্লাস 22 প্লাস ডট। এই যে ধারাটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, এই ধারা থেকে আমাকে n এর মান নির্ণয় করতে হবে। তবে কিছু তথ্য দিয়ে রাখছি যে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে 1090। তো এখন তাহলে আমরা এই ধারা কি লিখতে পারি, যেহেতু এটা সমান্তর ধারা, তাহলে এই ধারার প্রথম পদ আমার দেওয়া আছে, প্রথম পদ a সমান দেওয়া আছে 7, আর সাধারণ অন্তর d সমান আমি কি লিখতে পারি, 12 - 7 সমান সমান 5। তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমি প্রথম পদ পেলাম এবং সাধারণ অন্তর পেলাম, তো এখন এই দুটোর সাহায্যে আমি n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে পারি। তো আমি কি লিখতে পারি, n সংখ্যক পদের যোগফল ইকুয়াল, আমি কি লিখতে পারি যে n ডিভাইডেড 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আর এই সূত্রের সাহায্যে আমি কিন্তু কি করতে পারি প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু এই সূত্রের সাহায্যে এখানে আমরা ইচ্ছে করলে a এবং d এর মান বসিয়ে দিয়ে আমি n সংখ্যক পদের একটা যোগফল পেতে পারি। তো n সংখ্যক পদের যোগফল পেতে গেলে আমি n ডিভাইডেড 2, আমাদের এখানে দেখো 2 ইনটু এর মান দেওয়া আছে কত 7 প্লাস n মাইনাস 1 ইনটু d, d মান দেওয়া আছে 5। n ডিভাইডেড 2, 7 দুগুণ 14 গুণ করে দিলাম, 5 দিয়ে গুণ করি 5n মাইনাস 5 ভাগকে 5, হ্যাঁ, সেকেন্ড বন্ধনী ক্লোজ। তাহলে n ডিভাইডেড 2 আমি লিখতে পারি এখানে 14 থেকে 5 বিয়োগ করলে 9 প্লাস 5n, যেহেতু n টা গুণ অবস্থায় পুরো নিচে 1 আছে তো উপর দিয়ে গুণ করে দিই, 9n প্লাস 5n স্কয়ার ডিভাইডেড 2। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আমরা আসলাম। এটা কিন্তু আসলেই এটা হচ্ছে আমাদের কি n সংখ্যক পদের যোগফল। কিন্তু এটা আমাদের এই প্রথম পদ a এবং সাধারণ অন্তর d এর মান 5 আছে, এই দুটোর সাপেক্ষে কিন্তু আমি এখানে কি করতে পারি, n সংখ্যক পদ যোগফল 9n প্লাস 5n স্কয়ার ডিভাইডেড 2 পেতে পারি। কিন্তু আমাদের প্রশ্নে বলছিল যে n সংখ্যক পদের যোগফল 1090। তো প্রিয় শিক্ষার্থী, ওরা বললো 1090 আর আমাদের আসলো 9n প্লাস 5n স্কয়ার ডিভাইডেড 2। এজন্য প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, যে আমাদের n সংখ্যক পদের যোগফল সমান সমান প্রশ্নের n সংখ্যক পদের যোগফল। তাহলে আমাদের কি লিখতে পারি প্রশ্ন মতে, 9n প্লাস 5n স্কয়ার ডিভাইডেড 2 সমান সমান 1090। তো এটা আমরা আড়াআড়ি গুণ করে দিই, যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি হয়, 9n প্লাস 5n স্কয়ার সমান সমান এখানে হচ্ছে 9 দ্বিগুণ 18 2180। তো এবার ওটাকে আমি ডান থেকে বামে নিয়ে আসবো, এটা একটু সাজায় নিচ্ছি, 5n স্কয়ার প্লাস 9n, এটা উল্টায় নিলাম, প্লাস আছে তো উল্টায় নিলাম একটু, আর ওটাকে যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে 2180 ইকুয়াল 0। এই শিক্ষার্থী, এটা কিন্তু একটা উৎপাদক চলে আসছে। আমি কিন্তু তোমাদের কয়েকটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে একটা উৎপাদক নির্ণয় করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্য এটাকে নিয়ে আমি বেশি দীর্ঘায়ু করব না, কারণ সেখানে যারা আমার ওই
ক্যালকুলেটরের সাহায্যে কি উৎপাদক নির্ণয় করা যায়, যারা এটা দেখেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে আসলে একটা উৎপাদক মুহূর্তের মধ্যে ক্যালকুলেটরের সাহায্যে মানে দ্রুত করা যায়। তো এখন এখানে কিন্তু সেটাই আমাদের চলে আসছে, আমরা প্রথমে এটা দিয়ে গুণ করব, তারপরে ক্যালকুলেটরের সাহায্যে যা করা তাই করব। যদি যারা পাচ্ছেন না বা যারা এখনো দেখেন নাই, আমার ভিডিওতে দেওয়া আছে অঙ্কের ম্যাজিক মানে ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদক, তারা ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে কিন্তু এই উৎপাদকটা তারা বুঝতে পারবে। তো এখানে মূলত আমাদের আসবে দুটি সংখ্যা, সেটা হচ্ছে 5n² প্লাস 109n মাইনাস 100n হ্যাঁ মাইনাস 2180 ইকুয়াল 0। তাহলে এখানে আমি কিন্তু কি কমন নিতে পারি, আমি এখানে কমন নিতে পারি n। যদি n কমন নেই তাহলে আসতেছে আমার 5n প্লাস 109, আর মাইনাস যদি আমি এখানে যেহেতু এখানে কমনটা 5n আসছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানেও কমনটা 5n আসতে হবে। তাহলে 5 আসতে গেলে আমাদের 20 কমন নিতে হয়, কারণ 20 কে 100 দিয়ে ভাগ করলে 5 5 কুড়ি 100 n, আর এটা দিয়ে এই 20 দ্বারা যখন তুমি 2180 কে ভাগ করবে 109 হয়ে যাবে ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন কিন্তু আমি দেখো এটি একই হয়েছে, আমি লিখতে পারি কি, তাহলে অতএব আমি এদিকে লিখতেছি দেখো, তাহলে আমি এদিকে লিখি 5n বা 5n প্লাস 109 ইনটু n মাইনাস 20 ইকুয়াল 0। তাহলে অতএব আমি এখানে কি লিখতে পারি 5n প্লাস 100 ইকুয়াল 0 অথবা n মাইনাস 20 ইকুয়াল 0। এখানে 5n সমান সমান কি লেখা যায় মাইনাস 100, হ্যাঁ 5n সমান 109, এটা 109 হ্যাঁ 109, তাহলে n সমান কি লেখা যাচ্ছে আমাদের মাইনাস 109 ডিভাইডেড 5। এটি কিন্তু ইজ নট মানে এটা গ্রহণযোগ্য হবে না। এখানে তাহলে n সমান কি হবে 20, অতএব n সমান 20, আমাদের অ্যানসার বের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আজকে যেহেতু আমাদের এই ভিডিওর শুধুমাত্র বরিশাল বোর্ড 2022 সালের গ নাম্বার নিয়েই আলোচনার মূল বিষয়, প্রিয় শিক্ষার্থী অঙ্কটা আমি শেষ পর্যায়ে চলে আসছি। দেখো সুন্দর একটা মজার অঙ্ক, এই অঙ্কগুলো প্রায় অ্যাভেলেবেল আসে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখবেন এবং অঙ্ক না বুঝলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং তাহলে আমি দেখব তোমাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, ঠিক আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেখবেন যে আমার এই ভিডিওগুলো মুহূর্তে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এজন্য সবার আগে আমার এই ভিডিওগুলো পেতে এবং দেখতে এবং কিছু শিখতে আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। শুভ শিক্ষার্থী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে আবারও আমি সালাম জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।